ব্র্যাক ব্যাংক ভার্চুয়াল ডেবিট কার্ড লঞ্চ করেছে। এই কার্ডটির ফি তুলনামূলক ব্র্যাক ব্যাংকের ফিজিক্যাল কার্ডের চেয়ে কম। যেহেতু এটি একটি ভার্চুয়াল কার্ড, তো সেক্ষেত্রে অনলাইনে পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে আপনি একাধিক কারেন্সিতে কিন্তু পেমেন্ট করতে পারবেন। চাইলে ইন্টারন্যাশনাল কারেন্সিতেও পেমেন্ট করা যাবে, যেহেতু এটা একটা মাল্টি কারেন্সি। অর্থাৎ আপনি বিডিটি বা ইউএসডি বা অনেক ক্ষেত্রে আপনি পাউন্ডেও পেমেন্ট করতে পারবেন। এই কার্ডটি ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপস ইউজ করেও কিন্তু কার্ডের সকল ইনফরমেশান আপনি দেখে নিতে পারবেন। এই কার্ডটির ফি হয়ে থাকবে বাৎসরিক 200 টাকা এবং কার্ডের মেয়াদ হয়ে থাকবে 5 বছর। ভিডিওটা গুরুত্বপূর্ণ হচ্ছে, তাই অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। কার্ডটির মেয়াদ যদি 5 বছর শেষ হয়ে যায়, তো সেক্ষেত্রে এই কার্ডটির রিপ্লেসমেন্ট ফি কিন্তু আপনাকে নতুন করে পুনরায় আবারও 200 টাকা দিয়ে কিন্তু কার্ডটি রিপ্লেস করতে হবে। যেহেতু এটা একটা ভার্চুয়াল কার্ড, এই কার্ডটি আপনি সাধারণত ই কমার্স সাইটে বা অনলাইনে যে জায়গায় আপনি পেমেন্টের জন্য ইউজ করেন, এর পাশাপাশি ব্র্যাক ব্যাংকের শুধুমাত্র যে কোনো এটিএম বুথ থেকে কিন্তু আপনার এই কার্ডের যে টাকাটা থাকবে সেই টাকাটা কিন্তু উত্তোলন করতে পারবেন। ব্র্যাক ব্যাংকের এটিএম বুথ ছাড়া ভার্চুয়াল এই ডেবিট ভিসা ব্র্যান্ডের কার্ডটি দিয়ে অন্যান্য ব্যাংকের এটিএম বুথ থেকে কিন্তু অর্থ উত্তোলনের সুযোগ নেই। এই কার্ডটি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার ব্র্যাক ব্যাংকের একটা ভার্চুয়াল সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। অনেকে হয়তোবা শুনে অবাক হচ্ছেন, ব্র্যাক ব্যাংকের ভার্চুয়াল সেভিংস অ্যাকাউন্ট বিষয়টা আবার কীরকম। ব্র্যাক ব্যাংকের বিভিন্ন ধরনের অ্যাকাউন্টের ধরন রয়েছে, তো ব্র্যাক ব্যাংক এবার নিয়ে এসেছে সাধারণত ভার্চুয়াল অ্যাকাউন্ট। এটার আপনার পার্সোনালি যদি বলা যেতে পারে, আপনার হাতে কলমে আপনার কোনো ডকুমেন্টস বা ইনফরমেশান থাকবে না, সব ভার্চুয়ালি বা আপনার মোবাইলে এই যে কার্ডটা নেবেন অ্যাকাউন্টের বিপরীতে, সেখানেই সকল ইনফরমেশান ডিটেলস থাকবে। এই কার্ডটি যদি আপনি নিয়ে থাকেন, সেক্ষেত্রে দেখা যাবে আপনি একাধিক কারেন্সিতে যখন বিদেশে পেমেন্ট করতে চাচ্ছেন ইউএসডিতে, সেক্ষেত্রে ব্র্যাক ব্যাংকের শাখা বা উপশাখার যদি আপনি গ্রাহক হয়ে থাকেন, তাহলেই কিন্তু মাল্টি কারেন্সি হিসাবে ইউজ করতে পারবেন, অর্থাৎ ডুয়েল কারেন্সি হিসাবে। কিন্তু আপনি যদি ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটে গিয়ে এই ভার্চুয়াল সেভিংস অ্যাকাউন্ট করেন এবং ভার্চুয়াল কার্ড নেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এটাকে ডুয়েল কারেন্সি বা মাল্টি কারেন্সি হিসাবে ব্যবহার করতে পারবেন না। তো এইটা ছিল এই কার্ডটার মূলত একটা ব্যাড পয়েন্ট বা ব্যাড দিক যতটুকু বলা যেতে পারে। আর আপনি যখন অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পরবর্তীতে এভারেজ 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু ট্যাপ টু ভিউ নামে একটা অপশান রয়েছে। ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপসে গিয়ে যখন লগ ইন করবেন এটা দেখতে পারবেন। তার পরবর্তীতে সেখানে ক্লিক করে কার্ডের সকল ইনফরমেশান কিন্তু আপনার সামনে চলে আসবে। সেক্ষেত্রে কার্ডের নাম্বার, কার্ডের সিভিভি কোড, কার্ডের এক্সপায়ারি ডেট, অল ডিটেলস ইনফরমেশান দেখতে পারবেন। তো এই কার্ডটি সাধারণত ভার্চুয়াল সেভিংস অ্যাকাউন্টের বিপরীতে যেহেতু নিতে হচ্ছে, সেক্ষেত্রে অনেকেই বলবেন যে ভার্চুয়াল সেভিংস অ্যাকাউন্টের কোনো চার্জ আছে কি না। হ্যাঁ, অবশ্যই ভার্চুয়াল সেভিংস অ্যাকাউন্টের চার্জও কিন্তু ব্র্যাক ব্যাংকের নর্মাল আপনার যে সেভিংস অ্যাকাউন্টগুলো রয়েছে এগুলার মতনই কিন্তু চার্জ, আর এগুলার মতনই কিন্তু আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন। ট্রানজ্যাকশনের কোনো ধরাবাঁধা নিয়ম নাই। আপনি ডেলি সর্বোচ্চ এই আস্থা অ্যাপস ব্যবহার করে, যেহেতু আপনার এটা ভার্চুয়াল সেভিংস অ্যাকাউন্ট এবং আপনি ভার্চুয়াল ডেবিট কার্ড পাবেন, 10 লক্ষ টাকা এনপিএসবি, 10 লক্ষ টাকা আরটিজিএস, 10 লক্ষ টাকা বিএফটিএন, এগুলা সুবিধা পাবেন ব্র্যাক ব্যাংকের যেই নর্মাল সেভিংস অ্যাকাউন্ট রয়েছে ওগুলার মতনই। ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে আরও মানুষ এই বিষয়টা সম্পর্কে জেনে উপকৃত হতে পারে। কার্ডটির মাধ্যমে আপনি বিকাশ, রকেট, নগদে কিন্তু অ্যাড মানি করতে পারবেন। অ্যাড মানির সার্ভিসও রয়েছে, তবে অ্যাড মানির ক্ষেত্রে কোনো ধরনের চার্জ কিন্তু প্রযোজ্য হবে না। ডুয়েল কারেন্সি হিসাবে ইউজ করতে গেলে অবশ্যই যার নামে অ্যাকাউন্টটি খোলা হবে সেক্ষেত্রে তার পাসপোর্ট দিয়ে কিন্তু ডলার এন্ডোর্সমেন্ট করতে হবে। আর একটা ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ আপনি 12,000 ইউএস ডলার কিন্তু এন্ডোর্সমেন্ট করে ইউজ করতে পারবেন, এর চেয়ে বেশি নয়। এই কার্ডটিতে কিন্তু কিউআর কোড পেমেন্ট সিস্টেমও চালু রয়েছে, তো সেক্ষেত্রে কিউআর কোড স্ক্যান করেও কিন্তু পেমেন্ট করা যাবে আস্থা অ্যাপসের মাধ্যমে। এর পাশাপাশি ব্র্যাক ব্যাংকের ফিজিক্যাল কার্ডগুলোতে আপনি হয়তোবা কোনো জায়গায় শপিং করলে বা কোথাও পেমেন্ট করলে যেমনটা রিওয়ার্ড সিস্টেম আপনি বোনাস পেতেন, ভার্চুয়াল কার্ডেও কিন্তু সেই সকল রিওয়ার্ড পয়েন্ট বোনাসের সুবিধা রয়েছে। সো এগুলাই ছিল ওভারঅল পয়েন্ট। এর বাইরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।